বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডাব্লিউএপি কনস্টেবলের যে নিয়োগ সেটা কিন্তু অলরেডি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট আউট করতে পারেনি। একটি কেস কোর্ট নাম্বার 4-এ মধুরেশ প্রসাদ স্যারের ওখানে আটকে ছিল, সেটাকে আগে অলরেডি ডিসপোজ করে দেওয়া হয়েছে, বাট তারপরে আবার নতুন কেস হয়েছে 30শে মার্চ, যার ডিটেলস আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো সেই কেস, WPA নাম্বার 7318 অফ 2026। আর 30শে মার্চ কেসটি করা হয়েছে। হিয়ারিং ডেট নেক্সট 24 তারিখে আছে। আর্জেন্ট মোশনের আন্ডারে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এটি করা হয়েছে। কেসটি কারা করেছেন? কেসটি করেছেন চন্দন ধারা এবং আরও 55 জন টোটাল পিটিশনার আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এগেনস্টে কেসটি করা হয়েছে এবং তাদের দাবি যে কাট অফ, এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাটা হয়েছে তার যে কাট অফ সেটা কিন্তু নিয়ে তারা যথেষ্ট ক্ষুব্ধ। ইভেন তাদের এটাও কথা যে এক্সপিরিয়েন্সের যে পয়েন্ট, সেই এক্সপিরিয়েন্সের জন্য যে সংরক্ষণ সেটার কিন্তু ঠিকঠাক করে দেওয়া হয়নি। তো এগুলোর ওপর বেস করেই কিন্তু এই কেসগুলো করা হয়েছে। পিটিশনারের দাবি যে এই যে কাট অফ মার্কস, রিটেনের কাট অফ মার্কস, এটিকে যেন পুনর্বিবেচনা করা হয়, আবার যেন এটাকে নতুন করে ফিক্স করা হয় এই কাট অফ মার্কসটাকে। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট তাদের এই প্রস্তাবটাকে তীব্রভাবে অপোজ করে এবং উনি ক্লিয়ার বলেন যে এই সমস্ত পিটিশনাররা আসলে কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারেননি, এই কারণের জন্য এনারা নেক্সট PMT এক্সামের জন্য কিন্তু অ্যাপ্রুভ হননি। অ্যাডভোকেট এটাও জানান যে সম্পূর্ণ প্রসেস প্রায় শেষের পথে চলে এসেছে, কিন্তু যেহেতু বিধানসভা ভোট সামনে এবং ভোটের যে কোড অফ কন্ডাক্ট সেটা চালু হয়ে গেছে, তাই এখনও রেজাল্ট বের করা আর হবে না। এই ভোটটা পার হয়ে গেলে তারপরে রেজাল্টটা বের করা হবে। আর আগামী 17 তারিখ এই টোটাল ডিটেলস নিয়ে ভালো করে ব্যাপারটা শুনবেন। 17 তারিখে অমৃতা সিনহা ম্যাম এর কাছ থেকে এই টোটাল ব্যাপারটা নিয়ে কিন্তু ক্ল্যারিফিকেশনের জন্য একটা হলফনামা কিন্তু তলব করেছেন এবং এটা বলেছেন 17 তারিখের মধ্যেই সেই হলফনামাটা জমা করতে হবে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখেছেন যে 24 তারিখ কিন্তু আগামী শুনানির ডেট দেওয়া আছে। এবার কতটা কি শুনানি হবে সেটা তো সময় বলবে। আপাতত খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।